আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই একটা অতি গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হতে চলছে। মেইনলি যদি বলি পর্তুগাল সমর্থকদের জন্য, পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান। এই ম্যাচটা শুরু হওয়ার আগে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং হালান্ডের আর্লিং হালান্ড মতো তারকারা ইতিমধ্যে নিজের সামর্থ্য প্রুভ করে দিয়েছে ভাই। মেসি তো রোজই নিজের উচ্চতাকে ছাড়িয়ে যাচ্ছে। দুটা গোল দিল কালকে অস্ট্রিয়ার বিপক্ষে। সেম হল্যান্ড অ্যান্ড এমবাপেও দুটা গোল দিল, ঠিক আছে। তো ফুটবল মঞ্চে এখন সময় আছে CR7-এর পালা। সেই পিআর প্রেশারে কিন্তু আছে CR7 ভাই। সবাই তাকিয়ে আছে, নিউজ রিপোর্টার বলুন, ক্রিটিক্সরা বলুন, রোনাল্ডো ফ্যানরা বলুন, রোনাল্ডো হেটার বলুন, সবাই তাকিয়ে যে ম্যাচটার দিকে। স্পেশালি প্রথম ম্যাচটা ড্র করে নেওয়া হয়, এখন এই ম্যাচটা পর্তুগাল তথা রোনাল্ডোর জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। এবং রোনাল্ডো কী ভূমিকা নেয় সেটা একটা মারাত্মক প্রশ্ন চিহ্নের মুখে। কারণ এটা শুধু একটা ম্যাচ নয়, এটা তো প্রথম কথা জিততে হবে। প্লাস এই ম্যাচটা দিয়ে রোনাল্ডোর যে আত্মসম্মান এবং ইতিহাস পুনর্লিখনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই ম্যাচটা ডিসাইড করবে, ঠিক আছে। সমালোচকরা তো অনেক কথাই বলতেছে, আঙ্গুল তো তোলা হইতেছে রোনাল্ডোর দিকে। রোনাল্ডো ফর্মে নাই, রোনাল্ডোর যদি পর্তুগালের টিমটা দিকে সেরকম পাস দিতেছে না রোনাল্ডোর, এরকম অনেক সমালোচনা হয়েছে। এবং ম্যাচের শেষে জোয়া নেভেস যে কথাটা কইছে যে রোনাল্ডো একটা সাধারণ প্লেয়ার, হয়তো সেইভাবে বুঝাইতে চাইছে না, বাট ছোট্ট একটা জিনিস, হ্যাঁ, ওটাই এখন রোনাল্ডোর যে টক্সিক ফ্যানরা আছে সেটা অন্যভাবে নিয়ে নিছে। যে কারণে জুয়াং নেভেসের যে ইনস্টাগ্রাম হলো, সোশ্যাল মিডিয়াতে ওর বিরুদ্ধে ওর চ্যাট গিয়ে বিভিন্ন কথা বলতেছে। এবং ব্রুনো ফার্নান্ডেস নাকি পাস দেয়নি রোনাল্ডোকে। ব্রুনো ফার্নান্ডেসের ইনস্টাগ্রামের প্রোফাইলে 30,000-এর বেশি রোনাল্ডো ফ্যানরা, টক্সিক যে ফ্যান বেসে আছে, ওরা গিয়ে ব্রুনো ফার্নান্ডেসকে যাচ্ছে তাই গালিগালাজ করছে। সেটা জোয়ান নেভেসের গার্লফ্রেন্ড তার টুইটারে কইছে, যাই কইছে, সেটা একটা বিতর্ক চলতেছে মাঠের বাইরে। স্পেশালি সেটা নিয়ে রোনাল্ডোর বোন আবার সেটা একটা স্ট্যাটাস দিছে যে আজকালকার যে প্লেয়াররা, স্পেশালি ব্রুনো ফার্নান্ডেস, তারা রোনাল্ডোকে সাপোর্ট করতেছে না, তারা ব্যাক পাস খেলতেছে নিজেদের মধ্যে, রোনাল্ডোকে সেরকম পাস দিতেছে না গোল করার জন্য। পরের আমাদের রোনাল্ডোর ওয়াইফ জর্জিনিয়া, উনি আবার একটা স্ট্যাটাস দিতে, আজকালকার জেনারেশনের ছেলেরা না। তো সব ব্যাপার নিয়ে মাঠের বাইরে ভিতরে একটা পিয়ার প্রেশারের মধ্যে CR7-রা আছে। তো আমরা যদি দেখি কালকের আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচটায়, আর্জেন্টিনার যে টিমটা ভাই বরাবর যে সাপোর্টটা পায় লিওনেল মেসি তার সতীর্থদের কাছ থেকে, সেরকম সাপোর্টটা কিন্তু আমরা কোনোবারই দেখতে পাই না পর্তুগালের বাকি প্লেয়ারদের কাছ থেকে রোনাল্ডোর জন্য। তো সেখানে একটা সেলফিশনেস একটা কাজ করছে, একটা ইগো কাজ করতেছে। তো ওই জিনিসগুলো সরিয়ে এই ম্যাচটায় একদম লক্ষ্য রাখতে হবে। এই ম্যাচটায় ডিসাইড করে দেবে যে নেক্সট নকআউট পর্বে পর্তুগালের অবস্থাটা কোথায়। তো ইট উড বি ডিসাইডিং গেম। নেক্সট এই ম্যাচটা যদি জিততেই হবে, কারণ নেক্সট ম্যাচটা কলম্বিয়া ভাই, বলা যায় না, কলম্বিয়ার মধ্যে লুইস ডিয়াজের মতো, হেমিস রড্রিগেসের মতো প্লেয়ার আছে কলম্বিয়ার ম্যাচটা কিন্তু ততটা সহজ হবে না, বরাবর এই ম্যাচটা সহজ হবে। তাই মাঠের বাইরে সমালোচকরা কী বলছে সেটা মাথায় না রেখে পর্তুগালের একটা টিম স্পিরিট দেখতে চাই এই ম্যাচটায়। আর একটা খুশির খবর হলো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু ইনস্টাগ্রামে একটা পোস্ট দিছে যেখানে দেখা যাচ্ছে সবাই একসাথে আছে, এবং নেভেস এবং ব্রুনো ফার্নান্ডেস অন্যরা, যেটা নিয়ে তর্ক হয়েছিল যে তাদের মধ্যে মেলবন্ধনটা নাই, সেটা কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে সে বুঝাইতে চাইছে উই আর ইউনাইটেড, ঠিক আছে। পর্তুগালে যদি টিম ইন্ডিভিজুয়াল প্লেয়ারগুলো, তারা তো ভাই দে আর সুপ্রিম ইন দেয়ার প্লেসেস। আপনি ক্লাব ক্রিকেটে যদি লক্ষ্য করে থাকেন তাহলে রাইট ব্যাকে ক্যান্সেলো, লেফট ব্যাকে নুনো মেন্ডেস, PSG-র চ্যাম্পিয়ন প্লেয়ার, এবং মিডফিল্ডে বিতিনা এবং জোয়াও নেভেস, তারা PSG-র প্লেয়ার। স্পেশালি জোয়াও নেভেস, নুনো মেন্ডেস অ্যান্ড বিতিনা, তারা UEFA চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে ভাই 2 মাস আগে। সো দে নো হাউ টু প্লে দেয়ার গেম। এবং এটাকে যদি আসি তাহলে রাইট উইংয়ে বার্নার্ডো সিলভার মতো প্লেয়ার, ম্যানচেস্টার সিটির প্লেয়ার ভাই, যদিও বয়স হয়ে গেছে একটু, বাট স্টিল সে নেক্সট অ্যাটাকিং ফিল্ডারে মিডফিল্ডে আছে ব্রুনো ফার্নান্ডেস ভাই, এবং সর্বোপরি রোনাল্ডো। সো উজবেকিস্তান ওকে একটা কঠিন প্রতিপক্ষ যদি দেখি, সেরকমও কঠিন নয়। তো তাদের বিপক্ষে অবভিয়াসলি যেহেতু প্রেশারে আছে, ওভারঅল একটা সোশ্যাল মিডিয়া প্রেশার বলুন, এবং ম্যাচের যে পজিশন, কারণ প্রথম ম্যাচটা ড্র হয়, সে ওভারঅল একটা যে পিয়ার প্রেশারে আছে ওরা। তো অবভিয়াসলি 90 মিনিটের এই যুদ্ধ শুধু কৌশল বা টেকটিক্স নয়, এটা একটা হৃদয়ের পরীক্ষা, ঠিক আছে।
মাঠে নামো এবং CR7 স্টাইলে সে আইকনিক রান, ক্ষিপ্ততা এবং নিখুঁত ফিনিশিং কিন্তু আমরা দেখতে চাই। পুরো স্টেডিয়াম গর্জে উঠবে ভাই CR7 এর নামে। তো আজকের রাত শুধু একটা ম্যাচ নয়, ফুটবল বিশ্বকে মনে করিয়ে দেওয়ার রাত যে CR7 কেন চ্যাম্পিয়ন, কেন এই খেলার সে অবংশীবাদিত রাজা। নিজের বুটগুলো শক্ত করে বাঁধো, কারণ আজ ইতিহাস গড়ার পালা। চলো মাঠে নামি এবং তাদের দেখিয়ে দিই আমরা কী করতে পারি অ্যাজ এ টিম। সো পর্তুগালের জন্য অবশ্যই শুভকামনা থাকবে, এবং পর্তুগাল যদি অবভিয়াসলি নকআউট পর্বে যায় এবং একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে আর্জেন্টিনা এবং পর্তুগালের, সেই লাস্ট চান্স লিওনেল মেসি ভার্সেস রোনাল্ডোর ম্যাচ কোয়ার্টার ফাইনালে কিন্তু একটা ম্যাচ হওয়ার হ্যাঁ আমরা সম্ভাবনা আছে। সেটা অবভিয়াসলি ফুটবল ভক্ত হিসেবে, আর্জেন্টিনান ফ্যান হিসাবে এবং ওভারঅল যারা ফুটবলকে ভালোবাসি তারা কিন্তু এই ম্যাচটা লাস্টবারের মতো আমরা একবার মাঠে লড়াই দেখতে চাই লিওনেল মেসি বনাম পর্তুগালের রোনাল্ডোর জন্য, এবং সেটারই ভিত করবে আজকের এই উজবেকিস্তানের ম্যাচটা। যদি ওরা ভালো করে পারফরমেন্স করতে পারে তাহলে অবভিয়াসলি কনফিডেন্স চলে আসবে টিমের মধ্যে, রোনাল্ডোর মধ্যে যে ফর্মটাও একটু ল্যাক করছে সেটা ফিরে পাবে, এবং সেটা কিন্তু পরবর্তীকালে ওদের সাহায্য করবে বা নেক্সট ম্যাচগুলো জয় হওয়ার জন্য। সো টাইম ফর দ্য ম্যাচ আফটার সাম আওয়ার্স, জাস্ট অল্প কিছুক্ষণ সময়ের অপেক্ষা। বাই বাই গাইস, টেক কেয়ার, লাভ ইউ অল।